আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে ওয়াটারপ্রুফিং মেমব্রেন কী এবং এটার কার্যকারিতা কতটুকু এবং কোথায় ইউজ করতে হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ওয়াটারপ্রুফিং মেমব্রেন সম্পর্কে যদি শুরুতেই বলতে হয়, এটা একটা ওয়াটার টাইট ম্যাটেরিয়ালস বা যেটা আপনার প্রিফর্ম শিট থাকে বা লিকুইডও হতে পারে, যেটা আপনার সারফেসে যখন ইউজ করবেন, যে সারফেসটা আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে, বা পানির সংস্পর্শে যে সারফেসটা রয়েছে সেটা ওয়াল হতে পারে, ফ্লোর হতে পারে, বা ফাউন্ডেশনে আপনার সিসি কাস্টিংও হতে পারে, যেখানে ওয়াটার লিকেজ হওয়ার বা আপনার স্ট্রাকচারে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই সব সারফেসে আমরা ওয়াটারপ্রুফিং মেমব্রেন ইউজ করব। তো ওয়াটারপ্রুফিং মেমব্রেন ইউজ করতে সাধারণত কয়েকটি স্টেপ আমাদেরকে মেনটেন করতে হবে। যে সারফেসে আমরা ওয়াটারপ্রুফিং মেমব্রেন করব, শুরুতেই সেই সারফেসটা একদম ক্লিন করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। সেটা পানি দিয়ে হোক, ঝাড়ু দিয়ে হোক, কোনো ধরনের ময়লা ডাস্ট থাকতে পারবে না। সারফেসটা একেবারে ক্লিন করে নিতে হবে পরিষ্কার সারফেসে, এবং সারফেসটা শুকনো থাকতে হবে। সেই সারফেসে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, বিটুমিনাস প্রাইমার কোট সেটা অ্যাপ্লাই করতে হবে। বিটুমিনাস প্রাইমার কোট অ্যাপ্লাই হয়ে গেলে পুরো সারফেসে আমরা বিটুমিনাস প্রাইমার কোটটা দিয়ে দেবো, এবং কোনো ধরনের গ্যাপ থাকা যাবে না এবং কোনো ধরনের ময়লা থাকবে না সেই সারফেসে। এবং বিটুমিনাস প্রাইমার কোটটা ইউজ করার পরে 2 থেকে 3 ঘন্টা পরে আমরা ওয়াটারপ্রুফিং মেমব্রেন যেটা আপনারা দেখতেছেন ভিডিওতে অ্যাপ্লাই করা বসানো হচ্ছে, সেটা আমরা বসাতে পারবো। তো এটা ওয়াটারপ্রুফিং মেমব্রেনটা এটা শিট ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন। তো রোল্ড থাকে, প্রিফর্ম শিট রোল্ড ফরম্যাটে আছে, যেটা নিচে স্টিকারের মতো থাকে, যেটা খুলে খুলে অল্প অল্প করে বসিয়ে দিতে হয়। এবং প্রত্যেকটা ওয়াটারপ্রুফিং মেমব্রেনের যে শিট, একটা শিটের সাথে আরেকটা শিট যখন আমরা পাশে বসাবো, অবশ্যই মিনিমাম 100 মিলিমিটার ল্যাপিং দিয়ে নিতে হবে, এবং দেখতে হবে যে পুরোপুরি নিচের যে সারফেসের সাথে কন্ট্যাক্ট হয়েছে কিনা এবং ভালোভাবে লেগে গিয়েছে কিনা। উপরে যদি কোনো ধরনের ময়লা বা চলাফেরার জন্য মাটি বা কিছু চলে আসে, সেটা অবশ্যই মুছে দিতে হবে। এবং ওয়াটারপ্রুফিং মেমব্রেনের সেফটির জন্য দ্রুত আমাদের ওয়াটারপ্রুফিং মেমব্রেনটা সাধারণত ওয়েদার যদি একটু কম টেম্পারেচার থাকে সেই সময় ইউজ করাটা ভালো। বেশি তাপমাত্রার মধ্যে ওয়াটারপ্রুফিং মেমব্রেনটা ইউজ করা ঠিক না। এবং ওয়াটারপ্রুফিং মেমব্রেনের যে শিটগুলো দেখতেছেন আপনারা, পলিমার বেস, তো এইগুলো ওয়াটারপ্রুফিং মেমব্রেনগুলো সংরক্ষণও করতে হবে এমন ধরনের টেম্পারেচারে, অর্থাৎ এগুলো এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে আপনার খুব বেশি টেম্পারেচার নেই ওই রুমে। অর্থাৎ যেটা হবে, যদি অধিক তাপের মধ্যে বা রোদের মধ্যে কাজ করা হয়, সেক্ষেত্রে হয়তো ওয়াটারপ্রুফিং এই যে মেমব্রেনগুলো সেগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে ফুলে যেতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে। এই কারণে কম তাপমাত্রার মধ্যে ওয়াটারপ্রুফিং মেমব্রেনগুলো কাজ করতে হয়। এবং যত দ্রুত সম্ভব ওয়াটারপ্রুফিং মেমব্রেনের কাজ শেষ করার পরে উপরে এক ধরনের সিসি কাস্টিং আমরা বলতে পারি, 38 মিলি সাধারণত করা হয়, 38 থেকে 40 মিলির ছোট পাথর দিয়ে যদি আমরা সিসি অর্থাৎ পিসিসি কাস্টিং করে দেই, বা যদি প্লাস্টারের মতো করে দেই, অর্থাৎ এর উপরে যখন রডের কাজ হবে, ফাউন্ডেশনের বেজের কাজ হবে, আপনার ফাউন্ডেশনের কাজ দেখাচ্ছি আমরা, অর্থাৎ রডের কাজ হবে, রড নিয়ে টানাটানি হবে, রড বাঁধা হবে, বিভিন্ন জায়গায় হয়তো দেখা যেতে পারে রডের ধাক্কায় বা আঘাতে ছিঁড়ে যেতে পারে। তো এই সারফেসটা ওয়াটারপ্রুফিং মেমব্রেনটা আমরা যেহেতু দিচ্ছি, কোনো ধরনের ওয়াটার লিকেজ যেন না হয়, তো লিকেজ প্রোটেকশনের জন্য যেহেতু আমরা মেমব্রেনটা দিচ্ছি, তো অবশ্যই মেমব্রেনটাকেও প্রোটেকশন করার জন্য আমরা আলাদা একটা এক্সট্রা লেয়ারের সিসি কাস্টিং করে দিলে সবচেয়ে ভালো হয়, এবং সেটা যত দ্রুত সম্ভব। আর ওয়াটারপ্রুফিং মেমব্রেন লাগানো শেষ হওয়া মাত্রই আমরা সিসি কাস্টিংটা উপরে করে দিব। আর ভার্টিক্যাল মেমব্রেনের ক্ষেত্রে, অর্থাৎ ভার্টিক্যাল মেমব্রেন মেম্বার বলতে আমরা যেটা ওয়ালে যদি হয়, ওয়াটারপ্রুফিং মেমব্রেন লাগানোর পরে সেখানে আমাদের কোনো ধরনের সিসি কাস্টিং ওইভাবে তো ভার্টিক্যাল মেম্বারের উপর করা সম্ভব না, এবং করার দরকারও নেই। সেখানে আমরা
অতি দ্রুত সম্ভব যদি ব্যাকফিলিং করে দিতে পারি, তো সেখানে হচ্ছে ওয়াটারপ্রুফিং মেমব্রেনটা প্রোটেকশন পাবে এবং ঠিকভাবে সারফেসে সে কাজ করতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো সে আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। ধন্যবাদ।